কি করবা এটা দিয়ে? কাকে ফোন করে কি বলবা? জামাটা পরবা না? জামা পরতে হবে না কেন? আসো জামা পরাই দি। আসো 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 জামা পরাই। রোদ লাগে না তোর মাথায়? তাই দেখো ভোট দিতে যাচ্ছি, সঙ্গে দেখো কে। এই রোদের মধ্যেও হাঁটবে, হাঁটতে হাঁটতেই যাবে, কিছুতেই করে আসছে না। ও ভোট দেবে। রিহান তো আসার জন্য পাগল হয়ে গেছিলো, অনেক বুঝিয়ে টুঝিয়ে রেখে আসলাম। রোদের মধ্যে এসে কী করবে? কিন্তু ফাঁকা একদম, যা শুনলাম সবাই যাচ্ছে আর চলে এসছে, একদমই ফাঁকা। ওরকম ফাঁকা ভালোও লাগে না। কয়েকজন ওকে আর কার কাছে রেখে যাই, থাকবেও না, হচ্ছে নিয়ে যাচ্ছে। কথা বলো একটু, বলো কোথায় যাচ্ছ বলো। তুমি বলো কোথায় যাচ্ছ বলো। আমি ভোট দিতে যাচ্ছি। তো অনেক বুঝিয়ে টুঝিয়ে যে বলে নিলাম, তারপর আমারও হাঁটতে অসুবিধা হচ্ছে। তো এই হচ্ছে সেন্টার বুথ। ওই দেখো একদম ফাঁকা, কয়েকজন শুধু লাইনে দাঁড়িয়েছে। দেখতে চলে আসলাম। ভোট দেওয়া হয়ে গেছে, ওই যে ও হাতে ভোট দিয়েছে দেখো। আমার ভোট দেওয়া কমপ্লিট। এই যে তো ওই যে চলো এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে অনেক কাজ, রিহানকে ভাত খাওয়াবো, ভাত খাইয়ে দিয়ে ওকে শোয়াতে হবে। বিকালে টিউশন আছে 5টার থেকে। রুহি তো ভাত খায় না, কী করি, ওকে এমনি ঘুম পাড়াবো। আর তোমার হাতটা দেখাও, হাতটা দেখাও। তোমাকে যে নেল পালিশ দিয়ে দিল। অনেক বড় কাজ সারে আসলাম বলতে পার। যাই হোক, কে যেতে না হারে সে তো পরের কথা, তাই না? ভোট তো দিয়ে আসছি। বাবা এখনও ছাতা ধরা যাবে না, মোবাইল ধরলে পরে। চলো বাড়ি যাই। এই ইটগুলোর ভিতরে একটা সাপ ঢুকে বসে আছে, কত বড় সাপ দেখাতে পারলাম না একটুর জন্য। আমি শুধু অল্প দেখলাম, কারণ এটা সবসময় বাড়িতে ঘোরাফেরা করে। এর আগে একদিন একটা ব্লগে দেখিয়েছিলাম না, তো ওই সাপটাই এইটার ভিতরে ঢুকে বসে আছে। ভোট দিয়েছে তো রিহানকে খাওয়ানো হয়েছে। রুহি একটু ভুরিয়া খেলো, খেয়ে অনেক অনেক কিছু কাণ্ড করে তারপরে ঘুমালো। ধূপকাঠির প্যাকেট থেকে সব ধূপকাঠি বের করে ঘরে পূজা দিচ্ছিলাম, আমি রিহানকে খাওয়াতে গেছিলাম যখন, তখন তারপরে তো সবাই পরিষ্কার টরিষ্কার করিয়ে হাত পা ধুয়ে দিয়ে তারপরে ঘুম পাড়ালাম। এখন আমি খাওয়া দাওয়া করে আসলাম। এখন এইদিকে জামা কাপড় তুলতে এসেছি না, তখন দিকে কী শব্দ হচ্ছে পাতার মধ্যে খচমচ করে। তারপরে দিকে তাকিয়ে দেখি, তখনই দেখি সাপ ওইখানে ঢুকেছে। তো ঢুকেছে আর বের হচ্ছে না, নাহলে দেখাতে পারতাম। বিশাল সাইজ সাপটার। এটা আমি গতবার ব্লগে দেখি। আমি না জানি না সত্যি সাপ কেন আমাকে এত দেখা দেয়। সব সময় আমিই দেখি, ওরা কেউ কিন্তু সেরকম দেখে না। সব সময় যখনই বেরোবে আমার চোখেই পড়বে। দুজন ঘুমাচ্ছে কীভাবে। রিহান রুহি দুজনে ঘুম থেকে উঠে পড়েছে। রিহানকে ডেকে তুললাম, এখন টাইম হয়ে যাচ্ছে 4:35 বাজে। আর রুহি এই দেখো কী করছে, বদমাইশি। বিভৎস ঘটনার একটা সাক্ষী হলাম আজকে। জীবনে যেটা করছে, এটা কোনোদিনও দেখিনি চোখের সামনে, আজকে দেখলাম। মানে কি বলবো, ভয়ঙ্কর দৃশ্য। যাই না, এখন তো দেখেছি, রাত্রিবেলা কী হবে কে জানে, যাই না। তো তখন ওই বললাম সাপের ভিডিওটা করতে গেছিলাম যখন, তারপরে ঘরে এলাম। ঘরে আসা একটু পরে মা এসে ডাকলো, বললো এরকম এদিকে একজন সুইসাইড করেছে আর কি। আমি বললাম কি, আমি তো চিনি না আসলে, কে যে বলছিল আমি কিন্তু বুঝতে পারছিলাম না। পরগুলো দেখা যাচ্ছে আমাদের পাশেই এক বাড়ির থেকে, ওদের বাড়ি থেকে দেখা যাচ্ছে পুরো। তারপরে সাহস করে গেলাম, রুহি দুজনেতে ঘুমাচ্ছিলো। তো আমি পরে গেলাম, ওর যে বাড়িতে গেলাম আর কি, ওদের বাড়ি থেকে দেখা যাচ্ছে। ওদের বাড়ির বারান্দায় উঠলে বেশ ভালো দেখা যাচ্ছে। তো মোটামুটি নিচ থেকে, বারান্দার নিচ থেকে যতটুকু দেখা যায় ওইটুকুই দেখলাম। একজন ফাঁসি দিয়েছে আর কি, একটা ছেলে 30-31 বছর বয়সী হবে ছেলেটা। বিয়ে করেছে, বউ আছে, বাচ্চাটা ছোট। তো কেন কি হলো কে জানে, জানি না। কিন্তু আমি এরকম দেখিনি, তো কোনোদিন শুনেছি কিন্তু দেখিনি। মানে কীরকম লাগছিল। পেছনটা দেখলাম, মুখটা দেখতে পাইনি। মুখটা দেখলে হয়তো চিনতে পারতাম আমি ছেলেটাকে, কিন্তু আমি চিনি না। আমি আসলে বেরো হই না এখানে। ওর
মানে আমাদের দোকানেও আসে সবসময়, কিন্তু আমি তো বের হই না, দোকানে কে আসে না আসে আমি তো জানিও না, ওই জন্য মানে বুঝতেই পারলাম না যে কি। কিন্তু খুব ভীষণ খারাপ লাগছিলো, কান্নাকাটি করছিলো সবাই। কিন্তু এরপর থেকে মানে দেখে আসার পরে আমার পুরো গায়ে কাটা দিচ্ছে আর কি। চাই না রাত্রেবেলা কী হবে। তো চলো, দেরি হয়ে যাচ্ছে, 4:40 বাজে, এই যে বেরোবো। তুমি দেখছিলে, আমি তো চিনি না, আমি চিনতেও তো পারলাম না, মুখটা দেখা যাচ্ছিল না। আর মুখটা দেখলে পরে আরও বেশি ভয় লাগতো, আমি পিছনটা দেখেছি শুধু। কী সব যে করে না মানুষ, সত্যি কথা, জানি না কোন মেন্টাল সিচুয়েশানে হয় এইসব। আর খারাপ লাগে আর কি ভাবলেই। দিলাম পড়তে, এই যে দিয়ে এখন বাড়ি যাচ্ছি। গিয়ে হাঁটবে বলছে, তো একটু হাঁটুক পরে আবার কোলে নিয়ে নেব। কি গরম বাপরে, হাঁটলে পরে তো আরও গরম ছুটছে বেশি। সে মন্দির যেতে আসতে একবার করে মন্দির দর্শন।